আমি ছেড়েছিও তো ক্ষেত্রের লোকের আবেদন এবং লোকের মাং হিসাবে আমি ছেড়েছি। লোকের মাং, লোকের কথা যে আপনি এই পার্টি ছাড়েন, আমরা সব আপনার সঙ্গে আছি। এই পার্টি ছাড়ার যখন আমরা মিটিং করলাম, আমি রাঁচি গেলাম সৈয়দ মাহাতোর কাছে বলতে যে আমার ক্ষেত্রের লোক কিন্তু এই পার্টিকে পছন্দ করেন না, এই জন্য কি মিনি বিজেপি, ঠিক আছে তো বিজেপির সঙ্গে আছেন, এই জন্য আপনি ভালো, কিন্তু আপনার পার্টির যে গঠবন্ধন আছে ওটা ভালো নয়, যার কারণে আমাকে পছন্দ করেন না। আর যার কারণে আশা নেই যে ভোট পাবো আপনার পার্টি থেকে। लगभग 2-3 ঘন্টা দাবাদাবি করি, কিন্তু না না, लास्ट में यही কথাই বলছেন लगता अगर आपको पाकुड़ विधानसभा के लोग नहीं चाहते हैं, नहीं वोट देंगे, तो पूरे झारखंड में कहीं भी आप डुमरिया आ जाए, गुड्डा आ जाइए, फिर कहते हैं कि दूसरे कोई डिस्ट्रिक्ट में आप आ जाइए, आप बैठे रहिए, तो चुनाव लड़ना मेरा काम होगा। এটা ওনার কথা। কোনো হালি রাজি হচ্ছেন না পার্টি ছাড়ি। আমি পারলাম না বুঝাতে, এত বুঝা 3 ঘন্টা বুঝা পরে তখন আমি বলছি अगर आप नहीं मानते मेरी बात को तो बुला लीजिए लोगों को। तो फिर এই আমাদের সব প্রখণ্ড অধ্যক্ষ রাখে, তো 2খান গাড়িতে লোক পাঠালাম, যাও তোমরা বলো ওখানকার হালত। যারা বললেন দেখেন ওখানে আপনার পার্টিতে জিততে পারা যাবে না, ওই জন্য ওরা পার্টি ছাড়তে পারে। বাস এই হলো পার্টি ছাড়া। এই হিসাবে আপনাদের কথা মতো আমি পার্টি ছেড়েছি। একটা পার্টির কথা আজকে নেই, আমি পাকুড় বিধানসভায় এখানে অনেক লোক হবে যারা হয়তো জনাব মন্ত্রী সাহেবের খুব নিকটের লোক হতে পারে। যখন প্রথম আমি চুনাव লড়ি তখন 1-2 জনা নয়, 2-4-10 জনা সেন্টার থেকে কংগ্রেসের লোক আমাকে বলেছিল যে তুমি পাকুড় বিধানসভা ছেড়ে দাও, তুমি দিল্লি চলে এসো। ওটা আলম সাহেবের রেখে দাও, আর আমার তুমি দিল্লি চলে এসো। আমার একটাই কথা যে আমি জন্ম নিয়েছি চাঁদপুরে, শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা বুঝো তো তোমরা? দ্বীপে আমার জন্ম হয়েছে, দ্বীপে। আমি দিল্লিতে আসার জন্য আমি জন্ম নিইনি, আর আরব আর সাগরে রাখার জন্য আমি জন্ম নিইনি। আমি জন্ম নিয়েছি চাঁদপুরকে গুমানিকে আগে বাড়াবার জন্য নিয়েছি, আমি হস্তিপাড়াকে আগে বাড়াবার জন্য নিয়েছি। আমি কোনোদিনই কংগ্রেসের ওই দাওয়াতকে, ওই মানকে আমি পুরা করতে পারিনি যে আমি আসবো না। তারপরও আমাকে সেন্টার থেকে একবার লাই বিজেপি সরকার, আমি বিনু ভোটে আমি যেতে পারি, এখানে কোনো অসুবিধা নেই আমার জন্য, আমি সেন্টারে যা বসতে পারি। কিন্তু আমি সেন্টারে বসে আমি চাকরি পাবো, আমি চার পাবো, আমার লোকের, আমার এই ক্ষেত্রের অবস্থাটা কি হবে? বিভিন্ন রকমের 15 বছর থেকে ড্রামা চলছে যে আমি কিন্তু এখন পর্যন্ত আমি চাইনি যে আমি যদি সিয়াসত রাজনীতি করি তাই পাকুড় থেকে করবো। একটা কথা আপনারা জানেন, গত বছর যে গঠবন্ধন হলো কংগ্রেসের সঙ্গে হেমন্ত সোরেনের, তখন আমাকে একবার নয় 5 दिन ছেলেকে গাড়িতে রেখে দিলে आफिफ যে बाबा को समझाओ, আর बाबा नहीं रहेगा तुम राजमहल आ जाओ और वो आलमगीर आलम से छोड़ दो। তো আমি বলি যে চেয়ার তো অনেক পাবো গোটা দুনিয়াতে, কুর্সি অনেক আছে আলহামদুলিল্লাহ, কুর্সি কমে না আকিলাক্তারের, কিন্তু এই ক্ষেত্রের, এই হস্তিপাড়ার, এই গুমানির, এই পাকুড় বিধানসভাকে কে দেখবে? আমি বলেছিলাম যে আমি রাজমহলের জন্য পয়দা হয়নি, আমি পাকুড়ের জন্য পয়দা হয়েছি, পাকুড়ি থাকবো, তুমি টিকিট দাও না দাও আমি রাজমহল যাবো না গঠবন্ধনে। একটা লাস্ট আমার যে একবার আমার ক্ষেত্রের লোককে দেখেলি যে এরা কি পছন্দ করে। এখন তো আমি পার্টি ছেড়ে দিয়েছি, কোনো পার্টিতে নেই, এখন একমাত্র সমাজসেবী আকিল আক্তার সমাজসেবী, যে পার্টিতে প্রথম আমি আলিফ দিয়ে বিসমিল্লাহ করেছি, ওই বিসমিল্লাহর অনুযায়ী আমি সমাজসেবী এখন আমি চলছি। এখন আপনারা প্রশ্ন করবেন, তার আগে বলে দিছি, এখন আমি বলবো না যে আমি কোন পার্টিতে আছি, কিন্তু আমি আইসুতে নাই, এটা হলো কথা। তারপরে কোন পার্টিতে যাব, কোন পার্টি আমার ক্ষেত্রের জন্য ভালো হবে, আমার লোকের জন্য ভালো হবে, এটা গবেষণা এবং কে টিকিট দিচ্ছে এটা একটা কথা। আমি পার্টি ছেড়েছি, জিম্মেদারি ছিলাম আমি, কিন্তু টিকিট যে কোনো জায়গায় সব জায়গায় পেয়ে নেবো এটাও তো কথা নাই। হ্যাঁ, হতে পারে যে আমার ক্ষেত্রের লোক যারা যেটাকে চাহে হয়তো ওটাই হয়ে যাবে, কিংবা না হতে পারে, এটা কোনো ফিক্স নাই যে ওটাই হবে। কিন্তু আল্লাহকে আশা করি আল্লাহ তুমি ওটাই করবা যেটা আমার এবং আমার ক্ষেত্রের জন্য ভালো হয়। এখন দুটো কথা বলছি আপনারা শুনুন। আকিল আক্তার যেদিন থেকে এই প্রচারে করে পার্টি ছেড়েছে, তখন কিন্তু যে মিথ্যাবাদগুলো বলছিল যে আকিল আক্তার বিজেপি পার্টি, আকিল আক্তার বিজেপির টু কপি, ওই মর্দুদরা দেখছি এখন ফের সৈয়দ মাহাতোর কাছে পাকা লাগেছে। এখন টিকিট দাও, আমাকে টিকিট দাও লাগা আছে কয়েকটা লোক আমার সঙ্গে সঙ্গে আমি ধরা পড়ালো কোথায় ওখানে। প্রথম দিন যেটা আমি বলতে যাই ওদেরই এক দেখছি, এক বিরাট কংগ্রেসই করবো না, আলমগীর সাহেবের লোক বলবো, যে এখানে দেখছি তো বাস আমাকে বললেন উনি আকিল ভাই आप छोड़ रहे हैं, लोग आने के लिए लाइन लगा दिया अभी कि मैं हमको टिकट दीजिए। এই হলো আমাদের অবস্থা। আজকে আমি এসছি আমার ক্ষেত্রের লোককে বোঝা যাবে যে ক্ষেত্রের লোক কি চায়, কি ভালোবাসে, ঘুষখোর ভালোবাসে, চুরি ভালোবাসে, কি বিকাশ ভালোবাসে, এটা লোকের একটা এক্সাম
আমরা এখানে সবাই বেশিরভাগ লোক বুঝেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা শুনবেন আল্লাহ রসুলের কথা। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর লানত, আল্লাহ রসুলের লানত ওই ব্যক্তির উপরে, আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ বাইনাহুমা, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, আর মধ্যখানে যে ঘুষ লিবার একটা লাঠা হয়। ঘটকদার যেরকম আমি চোর, আমি ডাকাই, আমি ঘুষখোর, আপনি জানছেন যে আমি ঘুষখোর, আমাকে যে আপনি এমএলএ বানালেন, তো ঘুষখোরটাকে হলো আপনি বানালেন আমাকে ভোট দিয়ে, জানছেন যে আখির একটা চোর, তবু আখির একটা ভোট দিলেন আপনি, তো ঘটকদার আপনি হলেন। 3 প্রকারের লোকের আল্লাহ রাসূল বলছেন লানত। যারা ঘুষ খায়, রিশওয়াত নেয়। এখানে বলতে কিছু কথা নাই, আমি আগে বলতাম না যে লোক হয়তো ঠাট্টা মনে করবে, যেগুলা বলি তো বলি যে না এগুলা হয়তো আকিল আক্তার একটা পার্টি, আলমগীর আলম সাহেব একটা পার্টি, তার কথা বলছি হয়তো। এখন তো বুঝতে পারলা, হ্যাঁ ও মামুর বংশ সব কতটি ভোট দিয়ে রেখে জানতে পারে। তো দুঃখ লাগছে যে আলমগীর আলম সাহেব আপনি একটুক এই জনতার উপরে পাগড় বিধানসভার লোকের সঙ্গে একটু কি চিন্তা করতেন, তো আপনি এত এত 4,000-5,000 কোটি টাকা আপনি এখান থেকে বাইরে ফেলতেন না, আমার দেশে করতেন। আপনি কিছু একটা ভালো ইউনিভার্সিটি করতেন, একটা ভালো কলেজ করতেন, একটা ভালো ইংলিশ মিডিয়াম করতেন, একটা ভালো মাদ্রাসা করতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেয়নি। আল্লাহ দেয়নি, এটা দিয়েছে আল্লাহ। দেখো গিরিটি যাচ্ছি সেদিন জুলাস তাওই যাচ্ছি ছিলেন, পাকুড়ে জুলাস মুখিয়া, তো আমরা নামছি, তো নাস্তা করে নেই, তো বলছি যে ওরা जानते हैं आखिर लगता जी में माजे फौरन दौड़े चले, मुझे बेटा क्या हो रहा है, बैठो नाश्ता करो मेरे साथ, बैठ गया ऐसा काम चल रहा है। जी जी सर, सर यहाँ एक अस्पताल बन रहा है जो आलमगीर आलम साहब का भतीजा कर रहा है। শুনতে পেয়েছে তো কথাটি? জীবনের লোক শুনতে পেয়েছে কথাটি? গিরিডিতে বসছে তো বসে যায় এটা আলমগীর আলম সাহেবের ভাতিজা করছে, ভাইনা করছে, কি কে করছে বা করছে লোকে। কোথায়? গিরিডিতে হাসপাতাল। গোটা ঝাড়খণ্ডে যে অবস্থা করে রেখেছে আল্লাহ তাআলা উনাকে নেক সালে বানিয়াকে জেল থেকে তাড়াতাড়ি বের করবে, আল্লাহ দোয়া করি আমি। কিন্তু একটা মানুষ, একটা মুমিন, একটা পাক্কা ইমানদার বানিয়ে পাঠাও কাকে, দোয়া করি। কারণ এক মুমিনের অপর মুমিনের বদদোয়া করার হুকুম নাই, আর ওটা করতে পারে না, আল্লাহ রাসূল করেননি আর মানা করেছেন। আমরা হেদায়েতের দোয়া করতে পারি, কিন্তু মুসলমানের নামে গোটা ভারতে যত বড় কাণ্ড করেছেন ইনি, এখন পর্যন্ত ভারতের মুসলমান করেনি। হতে পারে কিছু লোককে রাগ লাগতে পারে, চ্যালেঞ্জ দিয়ে বলছি এই যে ঘটনায় এত বড় চোরি ঘুষখোরি ভারতের কোন মুসলমান নেতা করতে পারেনি এখন পর্যন্ত। ইসলামপুরে হাসপাতাল বানালাম আমি, গুমানিতে হাসপাতাল বানালাম আমি, বেলডাঙ্গাতে হাসপাতাল বানালাম আমি, জিগরহাটিতে 4টা হাসপাতালের প্রত্যেক 40 কিলোমিটারের মধ্যে 10-10 কিলোমিটার হিসাবে আমি 4টা হাসপাতাল বানালাম এমএলজিপি থেকে। যখন এমএলএ ছিলাম তখন আমি এমএলজিপি থেকে 4টা হাসপাতাল বানাচ্ছি, জানাতে যে আমার ক্ষেত্রের মেয়ে ছেলেরা জানে এই 10 কিলো 20 কিলোমিটার না যায়, সবারই পাশে পাশে একটা হাসপাতাল। যার কারণে আমি ইসলামপুর ভুবনের মধ্যে একটা করলাম, একটা গুমানিতে করলাম ওখানে, আর বেলডাঙ্গা তার জিগরহাটিতে, অধিকার লোক উদ্ধার করবে। 4টা হাসপাতাল বানিয়ে রংটাং খেয়ালো। তারপরে আপনারা বললেন যে আখির একটা ভালো না, হারিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ খুব বসে কাজও হলো, হারিয়ে গেলাম। তো তারপরে এই জনাব জিতলেন, ভালো করে শুনবা তোমরা। ইনি জিতে 9 বছর থেকে হাসপাতালে যত কভার ছিল, জানলা ছিল, খুপড়ি ছিল, সবকে লুকিয়ে দিলে, একদিনও গেল না। বেড়ি হাসপাতাল বানাচ্ছিলাম কোথায়? ইসাকপুরে, নিজের টাকা দিয়ে চালালাম আমি 2 বছর ভোট, নিজের টাকা দিয়ে, সরকারের বাজেট নেই তা আমি দেবো। ইসাকপুরে বিডি হাসপাতাল, ওটা 4টা হাসপাতাল বানিয়ে পরে আমি রং করলাম, হারিয়ে গেলাম আমি। আমার হাসপাতাল থেকে গেল, যখন দেখলাম আমার 4টা হাসপাতাল এই অবস্থায় পড়ে আছে, তখন আমরা ধর্ণা দিতে লাগলাম। জানো তো সাবলা, এই যে ইসলামপুরে ধর্ণা দিল হাসপাতালের জন্য, লোক অনেক লোক জানে, অনেক লোক জানে না। তারপরে জিগরহাটিতে ধর্ণা দিলাম যে হাসপাতাল চালু করো। ইনি কিন্তু ইনার চোখে ছিল এটা দেমাগে যে চুনাম আসছে, এই হাসপাতালে গড়বড় করবে লোকের ভোটে আমার। ই দেখলে যে জেল যাওয়ার আগে দেখলে কি, যখন ধর্ণা দেওয়ার পরে এই ছিল প্রক্রিয়াতে যে কোন রকম হাসপাতাল ঠিক করতে হবে। হাসপাতালের টেন্ডার হয়েছে কত জানো? টেন্ডার 1,61,00,000 টাকা ইসলামপুর আর গুমানের হাসপাতালে রিপেয়ারিং করছে, মারামতি করছে, ভেঙে টাকা জানলাম না, কথা বুঝাতে বুঝে না, রং করছে। কত? 1,61,00,000 টাকা কি করলে? মারামতির জন্য টেন্ডার বের করলে। আর লিখে কেটা ওটা দেখে তোমরা সব করিবে। খরচা কত দেবে? ম্যাক্সিমাম 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, চলো আমরা করছি 20-22 লাখ হবে। 1,61,00,000 কত হবে? 50 লাখ খরচা হবে। আর 1,11,00,000 টাকা কোন গেল? আরে ঘুষখোরের একটা কোনো দরজা আছে রে বাবা। একটা হাসপাতালে কতটি ঘাপলা, কে পয়সাটা লিখে যান দেখেছেন এখন। এগুলো এই জন্য বললাম যে দেখেছো গুমানিতে, যে দেখেছো ভুগুমান ইসলামপুরের মধ্যে, যে জিগাটাতে, আর যে দেখেছো বেলডাঙ্গাতে। একটা বুড়া খুব মজাদার কথা পেয়েছে, একটা লোক আমাদের মৌলী সাহেব বলছে, জাহাজি ভাই এই বেলডাঙ্গার হাসপাতালে কি সিজার কি হচ্ছে?
এই হলো জোকার, একটা মহিলা জোকার। আলম সাহেবের কতদিন হলো এমএলএ হওয়া? বিহারের মন্ত্রী, একবার ঝাড়খণ্ডের এমএলএ, ফের ঝাড়খণ্ডের কেটা উচ্চ কুর্সি, যার সঙ্গে চলতো কি বাস ট্রাক গোটা কোর্ট, স্পিকার সাহেব। ফের একবার এমন কুর্সি যে এরপরে আর ঝাড়খণ্ডে বড় কুর্সি নাই যেটা পেবে আর কোন লোক। করলে কি কথা হচ্ছে বিরাট চালাক। আজকে যদি উনি চাইতেন যে আমি গনি খান চৌধুরী হবো, গনি খান চৌধুরী থেকেও বড় পোস্ট পেলে ঝাড়খণ্ডের উন্নতি লাগাবো। ও তো ভারতের রেলমন্ত্রী ছিল না, কেটা ভারতের রেলমন্ত্রী ছিল, ও তো ঝাড়খণ্ডের রাজা হলো। উনি যদি একটু চাইতেন, চেরা না যে আমার পাকুড় বিধানসভাকে আর কোন জায়গা ছেলেকে পড়ার জন্য যেতে হবে না, হাসপাতালে যেতে হবে না, পানির জন্য যেতে হবে না, বিজলির জন্য যেতে হবে না, সবটাই সম্ভব ছিল ওনার জন্য। ছিল না বলো? ছিল জি। হাসপাতাল করলে নাম দেবো না আমি, বাঙাল হাসপাতাল বন্ধ হয়ে যাবে। দেখো আমি যদি না বলি আজকে জনতার সামনে, আচ্ছা কে বলবে আপনাদের কাছে হক কথাটা? আমি বলছি 20 বছরে তোমাকে আল্লাহ 20টা কামের তৌফিক দেন এখন পর্যন্ত, 20টা কামের, যে আমি একটা এমন বড় কাজ করবো এই জায়গাতে জেনে 100 বছর মানুষ জানতা জেনে ইয়াদ করে আমাকে চাকরি দিবে। তো কোথাকার লোককে ওই পালামু গ্রেডি ফালা এখানে টাকা ঘুষ নিলে পারে লোক জেনে নেবে যে আমি ঘুষ নিছি। কোন বিষয়টা আমি বলছি, কোনটা আমি তো বলছি 4টা জিনিস হলো মুখ্য মানুষের বিকাশ। আমার আগে মন্ত্রী ছিলেন, স্পিকার ছিলেন, এমএলএ ছিলেন। এই গুমান নদীটা কয়টা পুল ছিল আমি আসার আগে বলো তো না? এই গুমান নদীটা কি 2009 আর 11 থেকে পাহাড় থেকে ফেটা ফুটে বেরালো চলে আলো বাঙ্গাল, নাকি আগে থেকে ছিল? মামু ঘরে বলো, 2009 এর আগে কি গুমান নদী ছিল যে? গুমান নদী যদি 2009 ছিল, তো মন্ত্রীও ছিল, স্পিকারও ছিল, আর কি ছিল? এমএলএ ছিল। তো কয়টা পুল ছিল গুমানিতে? ওকে আল্লাহ তৌফিক দেনি কাম করবে, কিন্তু বাধা দিবার জন্য তৌফিক দিল কি যে পালাসমার জামালপুরে রাস্তা নেই, কিরকম করে পুল হয়ে যাবে? এটা বিধানসভাতে কথা উঠছে। চাঁদপুরে, ছোট চাঁদপুরে যে রাস্তা নেই, কিরকম করে এটা পুল হবে? 2টা পুল বাধা দিছিল কি না হোক এখানে, কেনে মুখে রাস্তা নেই। পুলে ভাষণে বলছে যে মৌলভী সাহেব কি জানি 10 কিলোমিটারের কি পুল হয়, আগে 10 কিলোমিটারের পরে পুল হতে পারে, কিন্তু পুল হবে না এটা এখানে। এটা ভুল জানা নাই। যখন একটা লোক কইছে, যখন পায়া খুঁজতে লাগলো, কইছে হবে 10 কিলোর মধ্যে কি করে হ্যাংড়া পানি খুঁজতে লাগলো, কইছে পুল হচ্ছে। তখন তো কি মাটি যাচ্ছে না, কি যে পুল হবে না, মানে গ্রামার কোনো ওর নাই। 100 বছরকার নদী, এত বড় পোস্ট পেয়েছিলেন উনি, আর পেয়ে আছেন এখনো। উনি যে চাইতেন যে 4 বছরে সিধা পাহাড় থেকে নিয়ে বড় পুলিয়ার সেবা পাহাড় থেকে নিয়ে ফারাক্কা ফাতেপুর থাক বলদার ফিক্সিং করে নেবো, হবে কি হবে না? এটা যেটি চুরি করে 10-20 কোটি টাকা ওটি হইতো নাকি বলো? আরে যেটি চুরি করে ঘুষ খেয়েছিলি, ওই পয়সাটা কিছু দিয়ে দিতে হয়, এটা নদী সম্পূর্ণ হয়ে যেত। 2000-এ করলে না, 5-এ করলে না, 9টা করলে না। আর এখন উনি মন্ত্রী, সারা খাজানা বড়ার টাকা সব ঠিক ওনার হাতে, বিকাশ মন্ত্রী। আর নদী বাঁধার কাম আধুরা থেকে আলো, ওই প্রধানমন্ত্রী হয়ে তবে করবে কামটা বানা হলো এখন পর্যন্ত। আর কি হবে? একটা এমএলএ হ্যাঁ কি করে নেবে? আমি এই বলতে চাই যে তুমি এত বড় পোস্ট পেলে না, কেউ জিতালে, তাই এমএলএ হ্যাঁ কি করে তুমি মন্ত্রীরা 3-3 বার মন্ত্রী হ্যাঁ যেন করলে না পারলে? বলো আমাকে, এটিকে দরকার ছিল না ছিল না? কেন বানা হলো না এটা বলো আমাকে। না এটা হবে না। সবই যদি কিছু করে দেবো তাহলে লোক মোহতাজ কিনা গরিব কিনা লোক থাকবে। যদি লদি বেঁধে দেবো আমি, সুইচ গেট করে দেবো, তো ফসল হবে। ফসল হলে মালদার হবে, মালদার হলে মালদারা কে মানবে? সবাই যে মালদার হয়ে মালদার কাকে মানবে? কেটা স্কুল বানিয়ে দিতে আমি, তো পড়াশোনা উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এবার আমাকে কে মানবে নাকি বলো? আজকে যদি ইচ্ছা করতেন উনি, তো আমাদের গুমাই নদীতে কোনো জায়গায় রাস্তার কমি থাকতো না, সারা কানা রাস্তা হয়তো নদী বানাই দিত 1 বছরে। যখন আমি মেরেছিলাম তখন নদী বানায় 95 কোটি টাকার প্রজেক্ট দিলাম। हेमंत सरकार बोलले कि तक जे 1 साथ 95 करोड़ का बहुत भारी हो जाता है सरकार पर, तो उन्हीं 55 कोटी टाका दिलेन। 55 कोटी टाकार ओखान থেকে কতটি হয়েছে কাজ দেখে নাও। আর এখন আমাকে হারা 9.5 বছরে হালো নাকি বলো? 9.5 বছরে হালো, 9.5 বছরে এটা বাঁধলেন, দেখলেন কত কোটি টাকা। কি বিষয় বলবো? এখন পর্যন্ত একটা আমাদের এই অঞ্চলে ভালো হাসপাতাল হয় না। আচ্ছা দুঃখের কথা কি, একটা হাসপাতাল হলো পাকুড়। আমাদের লোক জানা পাকুড় হাসপাতাল, পাকুড় জেলা হাসপাতাল। পাগল, জেলা হাসপাতালের এখন তার সার্টিফিকেট দেয়নি, স্টার দেয়নি, যেটা রুল আছে জেলা হাসপাতাল হওয়ার জন্য।
ফুল ফর্ম নাই ওর জন্য সব জিনিসপাতি না হওয়ার কারণে পাকুড় হাসপাতালকে এখন পর্যন্ত এত বড় মন্ত্রী কোন জেলা হাসপাতালে সার্টিফিকেট দিতে পারেনি। এখন পাকুড় জানি সব থেকে এখন দরকার জেলা আমাদের হাসপাতালের যে ছেলেদের মেয়েদের অসুবিধা হয় রাত্রে কোন একটা হাসপাতালে সিধা বাঙাল যেতে হচ্ছে নাকি বলো, এদিকে ফারাক্কা দিয়া কোনঠে, ফারাক্কা এদিকে আপনাদেরকে মালদা, না তো বহরমপুর, না তো কোনটা কোনঠে, কত অসুবিধা হয়। যারা যারা লেবার খাটছে, যারা পয়সা কেউ কাছে লিখছে, যারা বেড়ি মানছে, ওরা কাছে জিজ্ঞাসা করো যখন কিছু পেটে যখন দরদ হচ্ছে তখন কিভাবে এরা যাচ্ছে। কিন্তু টাকা যেতে পারে দেশ থেকে, বাঙালি যে হাসপাতাল হতে পারে, বাঙালি ফ্যাক্টরি খুলতে পারে, বাঙালিদের চলের ফ্যাক্টরি খুলবে, আরো কোন দেশ থেকে বিদেশ চলে যাবে সারা টাকা। কিন্তু পাকুড় বিধানসভাতে, হস্তিপাড়াতে, ইসলামপুরে, গুমানিতে টাকা দিতে পারে, লোক জেনে নেবে। কেন দেবো? গরিবই থাকুক, কি গরিব থাকুক, যত গরিব তত পা পড়বে। যদি সব করে দেবো মালদার হয়ে যাবে, মালদারে আমাকে ভোট দিবে না সবাই বরাবর। কথা এগুলা অনেক বুঝার কথা আছে, চিন্তা করেন আপনারা। আর চিন্তা করে আগামীতে আমরাকে কি করতে হবে, আপনাদের কথা মতো আমি পার্টি ছেড়েছি। এখন আপনারা কি করছেন না করছেন দেখেন, আর দেখে আপনারা বিবেচনা করেন। যদি সত্যিকারই আমি যদি চোর থাকি, দেখে নেবেন আমাকে। আমি যদি ঘুষ করে থাকি, আমি পিছিয়ে থাকি, আমি পিছিয়েছি, তো কেন ভোট দেবো আমাকে? দিও না, তারপর তার পিসি খানেওয়ালাকে ভোট দেবে না। তো তো সময় এসছে, এখন পরীক্ষা এসছে, আর মাত্র 2-3 মাস।